বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে আর্ণব অফিস থেকে বাড়িতে আসে। আর্ণব রোশনাইকে বলে, রোশনাই আমাকে এক গ্লাস জল দিতে পারবে? রোশনাই জল নিয়ে আর্ণবের সামনে আসে। আর্ণব বলে, কাউকে দেখছি না, বাড়িতে কি কেউ নেই? রোশনাই বলে, না স্যারজি, বাড়িতে কেউ নেই। আর্ণব বলে, কোথায় গেছে? রোশনাই বলে, আমি বলতে পারবো না। আর্ণব বলে, ও আচ্ছা, আর তোমার পায়ের কি অবস্থা, ব্যথা কি কমেছে? রোশনাই বলে, হ্যাঁ একটুখানি কমেছে। আর্ণব বলে, একদম জল লাগাবে না। রোশনাই বলে, একেবারে যে জল লাগাবো না বা লাগাচ্ছি না এমন কোনো কথা আপনাকে দিতে পারবো না স্যারজি, কারণ আমি এই বাড়িতে কাজ করি, আমাকে অনেক কাজ করতে হয়, জল লাগাতেই হয়, তাই চাইলেও আমি জল না লাগিয়ে কাজ করতে পারবো না। আর্ণব বলে, রোশনাই এমন অনেক কাজ আছে যেগুলো জল না লাগিয়েও করা যায়, আমি কি বড় মাকে বলবো কটা দিন অন্তত তোমাকে? রোশনাই বলে, স্যারজি প্লিজ না, আপনি আর এই নিয়ে একটা কথাও বলবেন না, অনেক বাড়াবাড়ি করেছেন, আর কোনো বাড়াবাড়ি নয়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই কাল আমার জীবনের একটি বিশেষ দিন, অন্তত এই দুটো দিন আমাকে বকাবকি করো না। রোশনাই বলে, বিশেষ দিন মানে? আরণ্যক বলে, পরশুদিন আমার জন্মদিন, আর কালকে কেক কাটা হবে, আর তারপরেই হয়তো সেলিব্রেশন হবে, আর এবছর কি হবে কি হবে না আমি বলতে পারবো না। রোশনাই বলে, প্রত্যেক বছর যখন হয় এবছরও হবে, কেন হবে না? আরণ্যক বলে, কি জানি, আমার ডাউট হচ্ছে। রোশনাই বলে, কেন ডাউট হচ্ছে? আরণ্যক বলে, জানি না, অন্যবার তো কি হয় না হয় সবটাই জানতে পারি, এবার কোনো কিছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, রাত 12টার সময় সবাই কেক কাটে, তারপরে বন্ধু বান্ধব আসে, কোনোবার আমরা বাইরে ঘুরতে যাই, কখনো বাড়িতেই সেলিব্রেশন হয়, এই সব কথা আরণ্যক বলতে থাকে। এরপরেই আরণ্যক রোশনাইকে বলে, কিন্তু রোশনাই, এবছর আমার জন্মদিনে আমার অন্যরকম চাওয়া আছে। রোশনাই বলে, অন্য চাওয়া? আরণ্যক বলে, হ্যাঁ অন্য চাওয়া, কারণ এবছরের জন্মদিনে তুমি আছো, তুমি তো আর কখনোই ছিলে না। রোশনাই বলে, স্যারজি কি চান বলুন? আরণ্যক বলে, আমি তোমার কাছ থেকে একটা গিফট চাইবো, তুমি দেবে? রোশনাই বলে, স্যারজি আমার যদি সামর্থ্য থাকে আমি অবশ্যই দেব। আরণ্যক বলে, আমি যে কি চাই সেটা যদি তোমাকে বলতে পারতাম। রোশনাই বলে, স্যারজি যে কথা বলতেই পারবেন না সেটা আর শুনে কি লাভ? আরণ্যক বলে, সবটা হয়তো বলতে পারবো না, কিছুটা বলতে পারবো। রোশনাই বলে, ও আচ্ছা। আরণ্যক বলে, তুমি জানতে চাও না আমি কেন বলতে পারবো না? রোশনাই বলে, স্যারজি আপনি তো বললেন আপনি বলতে পারবেন না, তাহলে আমি অহেতুক কেন কৌতূহলী হব? আরণ্যক বলে, বুঝতে পেরেছি, তুমি শুধু আমার ব্যাপারেই এতটা উদাসীন, আমার জায়গায় অন্য কেউ হলে তুমি তো এক্সাইটেড হয়ে যেতে। রোশনাই বলে, মানে? আরণ্যক বলে, কেন, তোমার বন্ধু রাজীব সে যদি হতো? রোশনাই বলে, স্যারজি সবার সাথে তার সব সম্পর্ক গড়ে ওঠে না, আর তাছাড়া রাজীবের সঙ্গে আমার যে সম্পর্ক আপনার সাথে তো সে সম্পর্ক নেই। আরণ্যক বলে, আমি জানি রাজীবের সাথে তোমার কি সম্পর্ক, কতটা সম্পর্ক, তাই সেটা এইভাবে বলার কোনো প্রয়োজন নেই। রোশনাই বলে, স্যারজি যাই হোক, আপনি বলুন না আপনি আমার থেকে কি চান? আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমার জন্মদিনে স্পেশাল তুমি আচারি মাটন রান্না করবে। এটা শুনে রোশনাই বলে, স্যার এইটা? আরণ্যক বলে, হ্যাঁ তোমার মায়ের হাতের রান্না আমি খেয়েছিলাম, অনেক টেস্টি ছিল, আর তোমার হাতের রান্না যেমন হবে এখানে আমরা যতই ট্রাই করি না কেন ওই রকম অথেন্টিক আর হবে না। কি রোশনাই, আমার জন্মদিনে আমার জন্য এই গিফটটা দেবে তো? রোশনাই বলে, স্যারজি অবশ্যই। আরণ্যক বলে, কিন্তু হ্যাঁ তুমি যদি এখন মাংস কিনতে যাও তাহলে এটা নিয়ে আবার অনেক কথা হবে, তাই আমি সব কিছু অ্যারেঞ্জ করে দেবো, তুমি শুধু রান্না করবে, কি পারবে না? রোশনাই তখন খুশি হয়ে যায়। এদিকে দেখানো হয় সুরঙ্গমা গরিমাকে বারবার করে বোঝাতে থাকে রোশনাইয়ের সঙ্গে আরণ্যকের সম্পর্ক আছে, তাই এই বিয়েটা থেকে সরে যেতে, কিন্তু গরিমা তার মাকে সাফ জানিয়ে দেয়, আমি আরণ্যককে বিশ্বাস করি আর ভরসাও করি। অন্যদিকে মাধবীলতার সঙ্গে ছোটর বিয়ের কথা বলেন ঠাম্মি। ঠাম্মির কথা শুনে আরণ্যকের মা, মিষ্টু, গরিমা, জাহ্নবী সবাই হাসাহাসি করে। ছোটর মতন একজন বেকার, তারপরে আবার চেহারা সেরকম সুন্দর নয়, এরকম একটা ছেলেকে কোনো চাকরিজীবী মেয়ে কেন বিয়ে করবে?